ভক্তিতে ভগবান বাধা। আমি আর একটা প্রশ্ন আপনাকে হাউজে করব, বলুন তো কৃষ্ণ ধর্মের হিন্দু ধর্মের সংস্কৃত ভাষায় লেখা গ্রন্থ শ্রীমদ ভাগবত গীতা, বলতে পারেন এই গীতাটাকে ইংলিশে ট্রান্সলেশন করে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিল, এটার নাম কি কেউ জানেন? বলুন তো, কীর্তন তো সারা জীবন শুনছেন, বলুন। এই মেয়েরা বলেছিল আসার সময়, বাবু নতুন কিছু শোনাবে, শোনো, কান পেতে শোনো, বল, উত্তর দাও, বলো। আমি প্রশ্ন করছি, ভারতবর্ষে হিন্দুর সংস্কৃত ভাষায় লেখা গীতাকে ইংলিশে ট্রান্সলেশন করে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিল, তার নাম কি? সে কে জানেন তো? জানেন না, পারবেন না জানতে। কেন? আমরা ভগবানের চেয়ে বিশ্বাস করি রাজনীতি নেতাদের। তারা ধনী হলো, গাড়ি হলো, বাড়ি হলো, তাদের জন্য হাত তুলে বলি দিতে হবে, দিতে হবে। ঘর বাড়ি আগুন ধরিয়ে পড়ানো হচ্ছে, খুন খারাপি হচ্ছে, সেটা বিশ্বাস করি। কিন্তু বিপদ গেলে যিনি রক্ষা করেন তাকে তো আমরা বিশ্বাস করি না। এটি বড় দুঃখ, এটি বড় বেদনা। শোনবা, নাম ছিল, সে হিন্দু নয়, ভারতীয় নয়, তার নাম ছিল পাইলট এনি বেসেন্ট। লিখে রাখো, পাইলট এনি বেসেন্ট। এনি বেসেন্ট যখন প্লেন চালাচ্ছে, চালিয়ে ভারতবর্ষ এসেছিল, এসে একটা সাধু সঙ্গ করেছিল। সাধু সঙ্গে উনি শুনতে পেয়েছিলেন যে হিন্দু ভগবান তাকে বিপদ ভঞ্জন মধুসূদন, বিপদে ডাকলে তৎক্ষণাৎ ভগবান রক্ষা করে। এই কথাটা কানে ধরা ছিল। বিদেশিদের ভক্তি আছে কিন্তু। এইবার দেখুন, যখন পাইলট প্লেন চালিয়ে যাচ্ছে, বিশাল ঘরে প্লেনে আগুন ধরে গেল। আর যখন আগুন ধরে গেল, ভিতরে পুড়ে ছাই হয়ে গেল সব। এই এনিডিশন পাইলটের মনে হলো যে আমি শুনেছি বিপদ ভঞ্জন মধুসূদন হিন্দুর ভগবান, তাই প্যারাশুট নিল না, এমনি ছাপ দিয়ে পড়লো, ভগবান তোমার দেহ তুমি রক্ষা করো। এনিডিশন দেখলেন ছোট্ট একটা বাচ্চা ছেলে, মুখে হাসি, হাতে বাঁশি, কালো কেশ, কালো কেশ, এনিডিশনকে কোলে তুলে কুলে বসিয়ে চলে গেল। আর দেখতে পাইনি এনিডিশন, চোখ করলেন এই বিপদকালে কে আমাকে রক্ষা করল। হেলিকপ্টার নিয়েছে ডেড বডি খোঁজ করতে, দেখলো কুলে বসে আছে একজন ভদ্রলোক, তাকে দেখলো পাইলট এনিডিশন, তাকে তুলে নেওয়া হলো। চলুন আপনার স্বদেশে ফিরিয়ে দিয়ে আসি। এনিডিশনের চোখ দিয়ে তখন জল পড়ছে ফিসকিরির মতো, বর্ষার ধারার মতো, যে মাছ মাংসে ডুবে থাকতো, মদ ছাড়া চলতে পারতো না। সেই এনিডিশন সেই ছোট্ট বাচ্চাটা যখন কোলে করে ওই আগুনের মধ্যে থেকে রক্ষা করেছে প্রহ্লাদের মতো, তখন সে বলছে, আপনাদের চরণে আমার নিবেদন, আমি কবি মালা, আমি দেশে ফিরে যাব না। আমার মনে আছে ভাবা, রেখো নাই ভাবো কোথায়? আমি মনে মনে ভাবি, আমার মনে আছে যাবি। একবার তোমরা ভাবো, আমার বিপদের কথা ভাবো, যে আমাকে রক্ষা করেছে তাকে দর্শন করতে যাব মধুর বৃন্দাবন। আমি ভাবি মনে মনে, যে রক্ষা করেছে দেখতে যাব তাকে মধুর বৃন্দাবন। এনিডিশন মধুর বৃন্দাবনে গিয়েছেন। পাইলট এসব ইতিহাস না জানলে কি ভগবান প্রেম হয়? জানুন, পুরনো কথা বলবেন, গল্প কথা এ তো বলতে পারবেন না, গল্প কথা। এনিডিশন সমস্ত মন্দিরে বৃন্দাবনে খুঁজছে কে আমাকে রক্ষা করলো। সেই যে হাতে বাঁশি, মুখে হাসি, কালো কেশ, কালো বেশ, আমাকে কোলে তুলে খুলে তুলে দিল। ওগো তুমি কোথায়? ওগো দেখা দাও। প্রত্যেকটা মন্দিরে পাচ্ছে না, যখন ভাঙা মদন মোহন মন্দিরে দেখলো সেই কৃষ্ণ ত্রিভঙ্গ ঠামি বাঁশি হাতে নিয়ে দাঁড়িয়েছে। এনিডিশন লাফিয়ে বলল, এই সেই, এই সেই আমাকে রক্ষা করেছিল, আছাড় খেয়ে পড়েছে। সেই আছাড় খেয়ে পড়লো। পূজারি এসে বললো, কি হলো? এনিডিশন চোখের জল ঢেলে বলল, এই যে বাঁশি হাতে দাঁড়িয়ে আছে,
এ আমাকে রক্ষা করেছিল। আমার প্লেনে আগুন ধরে গিয়েছিল, আমি প্যারাশুট নিয়ে নামিয়ে আমাকে কোলে 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 তুলে দিয়েছিল। এ কোথায়? কথা বলতে পারে না। পূজারী বলল না, ওরা হাতের লেখা কোনো গ্রন্থ নাই। বলে না, বলেছিলেন আছে ভাগবত গীতা সংস্কৃত ভাষায় লেখা একটা গ্রন্থ আমাকে দেবে। এরই বিষয়ে ভগবানের মুখনিঃসৃত বাণী, সেই গীতা গ্রন্থটাকে বুকের মধ্যে ধরে স্বদেশে চলে গেছে। চলে যে ইংলিশে ট্রান্সলেশন করেছে হাজার হাজার গ্রন্থ, পরে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়ে বলেছে, ওগো জগতের মানুষ, যদি তোমরা পারো একখানা গীতা কিনে ঘরে রেখে দাও, যদি পারো এক অধ্যায় করে পড়ো, যদি তাও না পারো একবার গীতাকে বুকে স্পর্শ করো, যদি তাও না পারো একবার গীতা 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 মুখে বলো, যদি তাও না পারো ঘরে রেখে তুলসীর পাতা দাও, দেখবে বিপদের মুখে গীতা জননী তোমাকে রক্ষা করে দেবে। সারা পৃথিবীতে ফ্রি পয়সা ইংলিশে ট্রান্সলেশন করে গীতাটাকে ভাসিয়ে দিয়েছিলেন, জানেন? তাহলে আমি কথা বলছি কেন? বিদেশিরা কৃষ্ণ ভজে গেল, দুর্ভাগ্য পশ্চিম বাংলার হিন্দুদের। পশ্চিম বাংলার হিন্দু যদি এক হতো, এদের বুদ্ধি যদি পবিত্র হতো, তাহলে বিধর্মীর কাছে ঝাঁটা লাঠি খেতে হতো না। শুধু বুদ্ধিটা আমাদের অপবিত্র, এই জন্য বুদ্ধিটা এক জায়গায় করতে পারছি না। অন্যদের যেমন সব ঐক্য আছে, হিন্দু জাতির ঐক্য নাই। সত্যি তাই। আমি কীর্তন করতে যাই তো দেখি ওই পাড়ায় হয় টিএমসির কীর্তন, এই পাড়ায় হয় বিজেপির কীর্তন, আর ওই পাড়ায় হয় সিপিএম এর কীর্তন। আরে ভগবান, মুসলমানেরাও তো রাজনীতি করে, তারা এক জায়গায় ধর্ম করে, আর তোমরা কি করছো? এ মাঠে ও মাঠে এদের লোকে বুঝে দিচ্ছে তোদের মধ্যে কোনো একতাই নাই। এটা হয় ভগবান চালাই বলেছে, চারজন ব্যক্তি মরা কাঁধে নিয়ে শ্মশানে যাচ্ছে, বলা হরে চার রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেছে। কেন? শ্মশান চিনতে পারছে না। তা একজন বলছে দালালি কেন? বলে শ্মশান চিনতে পারছি না। একজন বলছে আগে একটু হেঁটে গেলে শ্মশান, আর একজন বলছে না সামনে বাঁ দিকে শ্মশান, আর একজন বলছে আমার শ্বশুরকে পুড়িয়ে গেছে এক সপ্তাহ আগে, ডান দিকে শ্মশান, আর একজন বলছে না পিছনে শ্মশান দেখে এসছি। চারজনে এত ঝগড়া বাঁধিয়েছে, ওদের ঝগড়া শুনে মরা উঠে বসেছে। উঠে বসে বলছে নামিয়ে আমি হেঁটে শ্মশানে যাচ্ছি। হিন্দু ধর্মের অবস্থা কোন এমন, এরা নিজে নিজে গুতুগুতি করেছে। ভগবান বলছে নামিয়ে দাঁড়িয়ে ছেড়ে দাঁড়িয়ে হেঁটে শ্মশানে যায়। হিন্দু ধর্মের অবস্থা কোন এমনই হয়েছে। তাই বলবো, যা গেছে তার কাছে ভাই, যা আছে সামলাও তাই। আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হও, আমরা একসাথে লড়বো, একসাথে কৃষ্ণ কথা বলবো। পৃথিবীর কোনো কথা আমাদেরকে ঠেকাতে পারবে না। আমরা তাকে দাস যে আমার ধর্মকে রক্ষা করবে, আমি তাকে রক্ষা করব। ঠিক তেমনি তাই ভগবান নিজে এসেছে, এসে জগৎজীবকে বলছে, হে জগতের জীব, তোমরা ঘুমিয়ে থেকো না, হরি বল বলো। কেন? তাকিয়ে দেখো, সকালবেলা 8:30টায় যখন আমি দাঁড়িয়ে এসেছি, পূর্ব দিকতে সূর্য ছিল, এখন সে সূর্য পশ্চিম দিগন্তে হেলে পড়ে অন্ধকার নেমে এসেছে। আপনার আমার জীবনেও তাই হবে। এখানে 20 বছর পিছিয়ে যান, দেহে কত যৌবন ছিল, কত ছুটতে পারছেন, এখন কি অবস্থা হয়েছে? আস্তে আস্তে যৌবন শুকিয়ে যাচ্ছে, কিছুদিন পরে অন্ধকার নেমে আসবে। তোমার জগৎ ছেড়ে চলে যেতে হবে।